হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওর সাথে। ভাবছো আমি বেঁচে আছি কি না? না, বেঁচে আছি। বিশ্বাস করো, ক্যামেরাটা অন করতে আমি ভুলেই যাচ্ছিলাম। আমি কি বলবো না বলবো সত্যিই আমি ভুলে যাচ্ছিলাম, কারণ এতদিন আমি ভিডিও করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি এক বছরই 23-এ ভিডিও করেছিলাম, 24। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সন্ধ্যা 7টা। অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি, ভিডিও করা হয়নি কিছু কারণে, কিছু সমস্যা। যাই হোক, ফোনটাও খারাপ হয়ে গেছিলো, তার সাথে ফোনটা ঠিক হয়েছে অনেক দিনই। তার মধ্যে কিছু কিছু সমস্যা ছিল, যে কারণে আমি ভিডিওটা স্টার্ট করিনি, মানে শুরু করিনি। বড্ড ইচ্ছা করতো, মন খারাপও লাগতো, কিছু করার ছিল না। তো যাই হোক, ভিডিও আবার স্টার্ট করলাম, তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করার চেষ্টা করব প্রত্যেক দিন আগের মতো রোজকার। তো চলো, আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো। তো সেই কারণে ভাবলাম যে না, আগামীকাল তো শুভ দিন, সরস্বতী পুজো, তো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করি। আর এই ভিডিওটা হয়তো তোমরা সরস্বতী পুজোর দিনকে পাবে, মানে আগামীকাল পাবে। জানি না এটা আমি পুরো কমপ্লিট করতে পারবো কি না, যদিও না পারি এর সাথে যে সরস্বতী পুজো মানে পুজোটা যে আমার ঘরে হবে সেটাকে আমি অ্যাড করে দেবো। আর এখন যাচ্ছি বাজার করতে, সরস্বতী পুজোর বাজার করতে। আমি যাব, মেয়ে যাবে আর মা যাবে। মেয়ে যাবে না বাজার করতে, মেয়ে ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম আমরা, তো সেটাই এনে বাড়ি চলে আসবে। আমি আর মা বাজারে যাব। হ্যাঁ, মেয়েকেও দেখাবো, মাকেও দেখাবো। তোমরা অনেক দিন দেখোনি জানি, তোমরা হয়তো ওদেরকেও দেখতে চাইছো, তো দেখাবো। তো চলো, রেডি হয়ে গেছি, এখন বেরাবো। বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ঠান্ডাটা এখন কিন্তু কমে গেছে, মাঝে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছিল। এখন ঠান্ডাটা পুরোপুরি মানে ধরতে গেলে কমেই গেছে। তো চলো, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। কেমন আছো সবাই? তো জোরে বল, শোনাই যাবে না, জোরে বললাম কেমন আছো। তো চলো, এই যে আমার বাবান আর মাকেও দেখিয়ে দেবো, ওখানে মায়ের বাড়ি যাই। এখন যাচ্ছি মায়ের বাড়িতে, আর রেডি হয়ে বেরিয়ে গেছি, গান চলছে। চলো, তো মায়ের বাড়ি চলে এসেছি এতদিন অনেক বছর পরে। 1 বছর পর দেখা, বলো। তার জন্য ভিডিও করতাম না বলে মা বক বক করতো। প্রবলেমে ছিলাম একটা, সেই কারণে ভিডিও করতে পারিনি। তারপর ফোনটাও খারাপ হয়ে গেছিল আমার। কেমন লাগছে? তোমার কথা রেখেছি। যেটা ধরেছি, মানুষের সে যখন ভিডিও করা শুরু করে তখন কি বন্ধ করে? কেন বন্ধ করেছিলাম? প্রবলেম তো ছিল। হ্যাঁ, সে তো ছিল। 3-4 মাস হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে। পুজোয় করেছি নাকি? হ্যাঁ, পুজোর সময় করেছিল, পুজোয়। তা পুজো চলে গেছে কবে, মাস? ডিসেম্বরে পুজো গেল না? না, অক্টোবর। ও অক্টোবরে পুজো গেল। হ্যাঁ, অক্টোবরে পুজো গেল, আর এখন ফেব্রুয়ারি মাস। তাহলে মাস হলো? সে যাই হোক না কেন, এতদিন পর এলাম তোমাদের সামনে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই যে বাবানকেও ভালো করে দেখিয়ে দিলাম। বাবান বল, কি বলবো? কেমন আছে জিজ্ঞেস করবি না? হ্যাঁ, কেমন আছো আগে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওইটা অন্ধকারে। তো চলো, বেরিয়ে পড়ি। আরে বাবা, তাড়াচ্ছ কেন? এমা, ওকে তাড়াস না। আমি তো চলো, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। বাবানের মুখটা দেখো না। তাড়াচ্ছে কেন মিনিটাকে? তো চলো, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আজ আছি বাজারে। তো বেরিয়ে পড়েছি, আর এইদিকে দেখো পার্ক, আমাদের সামনে যে পার্কের মাঠটা আছে, ওখানটা সরস্বতী পুজো হচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও করি। আর আমার দাদু বসে আছে দেখো, ধুতি পাঞ্জাবি পরে। তো এখন ঠিকভাবে হয়তো ভিডিওতে দেখা গেল না, তোমাদেরকে দেখাবো। দাদু চলে যাবে, এই সোমবার দিনকে চলে যাবে, তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কি সুন্দর সরস্বতী পুজো করেছে পার্কের মাঠে। সামনে গিয়ে আর পুরোটা আমাকে ভিডিও করা হয়নি, দূর থেকে ওনার সামনেই গেছিলাম। আর এদিকে মিউজিক চলছিল, মানে গান চলছিল, সেই কারণে আমি ভয়েসটা দিচ্ছি। কত সুন্দর সাজিয়েছে সরস্বতী পুজোর, মানে আগের দিন রাত্রিবেলায় বেরিয়েছিলাম বাজার করতে। আর ওই দিক থেকে বাবান যাবে ব্লাউজ আনতে। একবারে খোল। গায়ে আবার হবে তো। ওই জন্য তো আগে দিয়ে দিলাম, যে অলটা হলে দিয়ে যাবে। দেখি সামনেটাই কর।
বেরিয়ে পড়েছি। আর বাবান তো ব্লাউজটা নিয়ে বাড়ি চলে গেল। আর ওইদিকে বাবান আলপনা দেবে, কারণ কি বলতো কালকে 6:30টার সময় ঠাকুরমশাই আসবে, তো তার আগে তো আমাদের রেডি করে রাখতে হবে। নিয়েছে খড়িমাটি ওঠা আগে? হ্যাঁ, ও ফেব্রিক দিয়ে দেবে। ও হ্যাঁ, ফেব্রিক দিয়েও আলপনা দেবে। ওকে বললাম ও ব্লাউজটা নিয়ে আর ফেব্রিক নিয়ে বাড়ি চলে গেল, ওইদিকেও আলপনাগুলো দিতে লাগুক, আর আমি আর মা বাজার করে বাড়ি যাই, ততক্ষণ অনেকটাই আলপনা দেওয়া হয়ে যাবে। গোড়া বাজারে যেতাম না, তার কারণ যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছে। ঝাড়াতে যাচ্ছি, একটুখানি ভয় পেয়েছিলাম। আমাদের সামনে একটা মসজিদ রয়েছে, তো ভয় ঠয় পেলে ওখানে ঝাড়াতে যাই। আমি যেতাম না, আজকে মা জোর জবরদস্তি করলো, ওই জন্য যেতে হচ্ছে। আর 3-4 দিন ধরে ভয় পাচ্ছে খুব। এবার যদি সেরকম খুব ভিড় থাকে তাহলে গোড়া বাজার থেকে আজকে আর বাজার করব না, তাহলে বাড়ি এসে নতুন বাজার থেকেই করব বাজারটা। তো চলো, বেশি কথা বলতে পারছি না। তো বলবি কি করে, তোর তো শরীরে জুত নেই। হ্যাঁ, নিচু করে শাড়ি করে ভিড়, এই ভিড়ে কে কিনবে বাজার? বাবা রে বাবা, দুর্গাপুজো এত ভিড় হয় না। বাবা রে বাবা, দুর্গাপুজো তো এত ভিড় হয় না। হচ্ছে জানো তোমরা ধোপা পুকুর, এই যে এখানেই এসছি ঝাড়াতে, ওখানটায় আছে, ওখানটায় ঝাড়াতে এসছি। ভালো লাগছে দেখো, নিস্তব্ধ, কোনো বেশি আওয়াজ নেই, শুধু গাড়ি ঘোড়ার আওয়াজগুলো পাওয়া যাচ্ছে। কেমনি হচ্ছে একটা ব্যাক ক্যামেরাটা না খুব একটা আমার ভালো নেই এখন আর। টোটোতে বসে আছি, গোড়া বাজার থেকে বাজার করব না, যা পরিমাণে ভিড়, আমাদের নতুন বাজার থেকেই বাজারটা করব। ঝাড়ানো হয়ে গেছে। ঝাড়ানো হয়ে গেছে, বা বাড়িতে না নতুন বাজার যাব, ওখান থেকেই বাজারটা করব। আর ঠান্ডা সেরকম নেই, তাও ভাবলাম পরে যাই, যদি ঠান্ডা লাগে সেই কারণে ওর পরে আসি। তো এখন কটা বাজে না? 10টা বাজে। আমরা বাড়ি যাবো, আটা মাখবো, রুটি করব, তো দাদুকে তো দাদাকে খেতে দেবো। বাজার করে বাড়ি যাচ্ছি এখন। আর হ্যাঁ, আসার সময় ফুচকা খেলাম। বাজার সব হয়ে গেছে। সরস্বতী পুজোর তো, সরস্বতী পুজোর অত বেশি লাগে না, তাই না? খরচা কম, খরচা কম না, ঢাক ঢোল বেশি। হ্যাঁ, অত বেশি কিছু লাগে না আর কি, সেটাই বলতে চাইছি, খরচার কথা বলিনি, মানে বেশি কিছু লাগে না। আর ফুচকা খেলাম এখন, ফুচকাটা ঝাল দিয়েছে কিন্তু ভালো বানিয়েছিল। চলো, বিশ্বাস করেছিস তিনি খুব ভালো বানায়। তা ঠিক, আমরা যে দোকানটা দিয়ে সবসময় খাই সেই দোকানটা দেখি অতটা ভালো না, অন্য জায়গায় দেখি দোকান থেকে কি ভালো বানায়, তোকে বলছিলাম না? অন্য জায়গাতে টেস্ট করলাম, আজকে বেশ ভালো লাগলো এর কাছে, এনার কাছে ফুচকাটা খেয়ে। সুন্দর, আলু মাখাটাও সুন্দর করে। তো চল, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, জল খেলাম, হাঁপিয়ে গেছি। বাড়ি আসলাম, আর ওই যে বাজার ওখানে রেখে দিয়েছি, এখনও ঠাকুরের বাসন বের করব,
বাসন বের করে বা রাত্রিবেলায় সব কমপ্লিট করে রাখতে হবে, কারণ 6টা 6:30টার সময় ঠাকুরমশাই আসবে। সারা রাত কখন ঘুমাবো জানি না। এখন আবার কিছু রাতের খাবার জন্য কিছু বানাতে হবে। ভাত আছে, ভাতও তো বোধহয় নেই, ভাতও বসাতে হবে মনে হয় জানো। এখন রাতে যাই হোক, এখন বাজে কটা, 10টা 15। এখন রাতের কোনো খাবার করব, আর মিষ্টি নিয়ে আসতে হবে, দই মিষ্টি আনতে হবে, ঠাকুর আনতে যেতে হবে। ঠাকুর আনতে যাবো আমার দিদি বাড়িতে, সামনে, বেশি দূর না। আর এদিকে বাবা আলপনা দিচ্ছে, এই দেখো, টাকা বাবান, এই দেখো বাবা আলপনা দিচ্ছে। তো আলপনাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাই মিষ্টিটা নিয়ে আসি, মিষ্টিটা নিয়ে এসে মিষ্টিটা রেখে তারপরে যাব বাবানকে নিয়ে ঠাকুর আনতে। আর মা ওদিকে চলে গেল, কারণ কি দাদু এসছে, রুটি করতে হবে মায়ের ওই বাড়িতে, তো সেই কারণে মা চলে গেল। দাদু এসছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। দাদু আজ 1 মাস হয়ে গেল আমাদের বাড়িতে আছে। দাদু খুব অসুস্থ ছিল, দাদুকে আনা হয়েছে, এখন ঠিক আছে মোটামুটি। তো যাই হোক, তো চলো বেশি বকবক করবো না, মিষ্টিটা নিয়ে আসি গিয়ে। রাত হয়ে যাচ্ছে প্রচুর, কখন রান্না করব, কখন কি করব জানি না। তো ধূপকাঠি আর মিষ্টি নিয়ে চলে এসেছি, এবার যাব ঠাকুর আনতে। চল দেখো আঁকা শুরু হয়েছে। আমরা গেছি কখন বাজারে, আমার আমি মেয়ে কি তখন করছিল মোটেও বসিনি, ঠিক আছে? এই ব্রাশ পাচ্ছিলাম না আমি। বলো। এই দেখো আমাদের প্রতিমা, দেখিস, আর সব ঠাকুর বেরিয়ে গেছে আস্তে। এই দেখো, নাকের কই? ওই তো ওই যে ঝুলছে, তো ঝুলতে খুলে গেছে। এই দেখো সব ঠাকুর। এই মা খুলে গেল পুরো। রাস্তায় পড়ে তো ঠাকুর নিয়ে চলে এসেছি, আর কি বড় ঠাকুর তো দুজন মিলেও নিতে পারছিলাম না, মুকুটটা খুলে গেছে, এটা আঠা দিয়ে লাগাতে হবে। প্রত্যেকবার আমাদের এটাই হয়, ঠাকুর নিয়ে আসার সময় এইভাবে নিয়ে যাই, আর হয় কানের খুলে যায়, নাই নাকের খুলে যায়, নাই মুকুট খুলে যায়, এই যে আঠা দিয়ে লাগাতে হবে। বাবা একাই নিয়ে যাচ্ছে, মা সরস্বতীকে আমি প্রথমে দুজন মিলে পাচ্ছিলাম না, দিয়ে আবার দেখছি ও একাই নিতে পারছে। আমাদের এখন পুরো সাদা সাদা হয়ে গেছে, দেখো দুজন মিলে কিছুটা নিয়ে এসেছি, আবার হাঁপিয়ে গেছি কতটা। বাবাকে ফোন করলাম, কোথায় আছে জানি না, কোনো কাজে লাগে না, অকেজো একটা, মাথা গরম হয়ে যায়। সব নিজেরা একা একা করবো, নিজে কিচ্ছু করবে না, খালি ঘুরে বেড়াবে। তো চলো, এই যে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাত ফুটেও গেছে, ভাত বসিয়েছি, ফুটে গেছে ভাত। আর ওইদিকে বাবান তো আলপনা দিচ্ছে, আর ঠাকুরের বাসনগুলো বের করবো পরে, খাওয়া দাওয়া করে তারপর ঠাকুরের বাসনগুলো বের করবো। এই দেখো এতটা আলপনা দেওয়া হয়েছে, আর এই যে ঠাকুর এখানটা রেখেছি, ওই টুল পরিষ্কার করে, টুল, এই যে টুলটা দেখতে পাচ্ছ, টুল পরিষ্কার করে ওখানটা রাখা হবে, আগে আলপনাটা দেওয়া হোক তারপরে। দেখো এতটা হয়েছে, পুরো হয়নি, আর কটা বাজে না, 12:30 বাজে এখন, এতটা হয়েছে। আর এদিকে আমরা এইসব করতে করতে 12:30 বেজে গেছে, আর খাওয়া হবে না আমাদের। এই যে এটা এনেছিলাম এমনি বাবানের খাওয়ার জন্য এনেছিলাম, তো ভাবলাম এই আঙুরটাই দুজনে মিলে খেয়ে নিই, আর রাত্রিবেলা ভাত খাবো না, কারণ সকালবেলা অঞ্জলি দিতে হবে, তো 12টা বেজে গেছে, 12টা বেজে গেলে তো আর খাওয়া যাবে না। এই যে পুরোটা হোক, আর গেটের সামনেও করবে, গেটের সামনে করবে। ফেব্রিক দিয়ে করতে ভীষণ টাইম। হ্যাঁ ফেব্রিক দিয়ে করছে তো, দিয়ে পুরো আটকে আটকে যাচ্ছে। কি বলে, খড়ি মাটি দিয়েই করতে পারতিস কিন্তু, না এটা দিয়ে বেকার। তোর মাসিমণির বাড়ি থেকে নিয়ে আসতিস, এরকম প্রত্যেকবার। আমি খড়িমাটি দিয়ে কোনোদিনও করেছি, এটা তো ফার্স্ট টাইম। আর কেমন বল খড়ি মাটি দিয়ে ফেব্রিক দিয়ে ফার্স্ট টাইম, ওই কারণে। বুঝতে পারিনি। চল পুরোটা কমপ্লিট করে তারপর দেখাবো। রাত বাজে 2:30, দেখো ঘড়িতে 2:35 বাজে। বাবা এই আলপনাটা কমপ্লিট করেছে, কমপ্লিট করার পরে গেটের সামনে, মানে আমাদের যে ঘরের যে গেট আছে, গেটের সামনে কিছুটা করেছে। এই যে করার পর ওর ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। আমি বললাম যে তুই শুয়ে পড়, ওর তো মাইগ্রেন আছে না, মাথা ব্যথা করে,
পুরো অন্ধকার। তো ওর মাথায় হাত দিয়ে দিলাম, একটু মাথা ফাথায় হাত দেওয়াতে ও ঘুমিয়ে গেছে। তার আগে আমি একটুখানি শুয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ, বেশিক্ষণ না। তো ভাবলাম না, যদি শুয়ে আমি ঘুমিয়ে পড়ি না, তাহলে আমার আর কাজ হবে না। যেহেতু 6টার সময় ঠাকুরমশাই আসবে বলেছে, তো আমার টেনশানে আমার আর রাতে ঘুম হবে না, বেকার শুয়ে থেকে লাভ নেই। ভাবলাম ঘরের কাজটা সেরে নিই। আর ওইদিকে রান্নাঘরে তো কোনো কাজবাজ কিছুই করতে পারিনি, কারণ এই দেখো এঁটো বাসন রয়ে গেছে। এদিকে গ্যাস মুছতে হবে, সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল সেইটা পড়ে রয়েছে। তো ভাবলাম একবারে উঠে ঘরের কাজবাজটা পুরো সেরে নিই। সেরে নিয়ে স্নান করে তারপরে ঠাকুরের, আর এদিকে হাতে কালি লেগেছে, মানে ফেব্রিক লেগেছে। বাবানের সাথে আমিও কিছুক্ষণ করছিলাম, কারণ একাও পারছিল না। তো চলো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।